আমি এখানেই দুটি কথা বলবো। ওই যে বজলুর রশিদ সাহেব আছে না, অ্যাঙ্গেলে কথা বলেন, তো অনেক বক্তা আছেন অ্যাঙ্গেলে এখনো কথা বলেন। তা আমি বলতে চাই, একটি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, তারা তো প্রকাশ্যে বলছে তারা আল্লাহর আইন চায়, কোরআনের শাসন চাই, চায় না বলেন? তা আমি বলতে চাই, কোরআনের আইন চান, আল্লাহর আইন চান, আপনার ভালো কথা। যেসব দেশে এই আইনগুলো আছে, সৌদি আরবে আছে, সেখানে যদি কেউ জিনা করে তাকে পাথর ছুঁড়ে হত্যা করে, পাথর ছুঁড়ে হত্যা করে, করে না ভাই? সেখানে যদি কেউ কাউকে হত্যা করে সবার সম্মুখে তার শিরচ্ছেদ করা হয়। এগুলো তো কোরআনের আইন। তা আজকে যারা কোরআনের আইন শাসন করতে প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই কথাগুলো কেন বলে না? এই কথাগুলো গোপন রেখে আপনারা কি কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের মাটিতে? হাদিস কোরআনে কোথায় গণতন্ত্রের কথা নেই, নির্বাচনের কথা নেই, তাহলে সেই প্রথাকে আপনারা বিশ্বাস করেন কেন? সেই প্রথাকে কেন আপনারা ফলো করে আপনারা ক্ষমতায় যেতে চান? আমরা প্রশ্ন করতে চাই। আপনারা বলেন যে আমরা এই প্রথায় ক্ষমতায় এসেই পরের দিনই আমরা খেলাপথ শাসন প্রতিষ্ঠা করব, খেলাপথ আইন শুরু করব তালেবান স্টাইলে, বলেন আপনারা। আমরা শুনতে চাই কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠা করতে চান, কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, আপনারা বলেন। কেন গোপন রাখেন? এতদিন শুনে আসলাম পূজার বাড়িতে যাওয়া হারাম, এখন পূজার বাড়িতে যাওয়া যে বলা হয় ওই দলের পক্ষ থেকে, ঈসা, মুসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিষ্ণু, কৃষ্ণ সবাই এক। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে ক্ষমতায় দেওয়ার জন্য কোরআনকে ব্যবহার করে, হাদিসকে ব্যবহার করে আপনার যা ইচ্ছে তাই বলবেন, আর বাংলাদেশের মানুষ শুয়ে শুয়ে ঘুম পারবে, এটা ভাবেন কেমন করে? আমরা এই কথাগুলো বলতে চাই না। ওই তৃতীয় বক্তার একটা কথাই উনি অ্যাঙ্গেলে একটি কথা বলে গেলেন, বলেননি? সেখান থেকে আমি এই কথাগুলো বলছি। রাজনীতি করবেন, মানুষের সমর্থন নেবেন, ক্ষমতায় যাবেন, আমাদের মতো প্লেন রাজনীতি করুন। যখনই কোরআনকে সামনে রাখা হয়, হাদিসকে সামনে রেখে হয়, ধর্মকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করা হয়, তখনই আমাদের খারাপ লাগে। ধর্ম, ইসলাম এগুলো তো সবার আমাদের মনের ব্যাপার, আমরা সবাই পালন করি। আমরা সেই মানুষটাকে খুঁজছি, সেই সৎ মানুষটাকে খুঁজছি, সেই মানুষটাকে খুঁজছি যারা মিথ্যা কথা বলে না। সেই মানুষটা কোথায়? আপনারা তো অ্যাঙ্গেলে কাজ করছেন, আপনারা সরাসরি কাজ করা শুরু করুন। জনগণ যদি বিশ্বাস করে আপনাদেরকে ক্ষমতায় দেবে। তা আমি বলি যে বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ একটি গবেষণায় দেখা গেছে যে তারা অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ। আমরা একসময় ভয় পেয়ে গিয়েছিলাম, হয়তোবা তারা যেভাবে কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলে, হয়তোবা বাংলাদেশের মানুষ তাদের মনের ভিতরে কি যেন অবস্থান করছে। আমাদের যে রেসপন্স আমরা জনগণের কাছ থেকে পাচ্ছি, সেখানে তাদের অবস্থান কিছু আছে বলে আমরা মনে করি না। তাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী ওইভাবে আমরা মনে করছি না যে তারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে ক্ষমতায় আসবে। আপনারা হয়তো বলবেন যে ওয়াজ মাহফিলে এসে আপনিও তো রাজনীতির কথা বললেন, বলতেই পারেন। আমার এই যে এত বড় একটা পোস্টার করা হয়েছে আমার নামে, প্রধান অতিথি, আমার নামের শেষে আমার কিন্তু রাজনৈতিক পদ, রাজনৈতিক পরিচয় দেওয়া রয়েছে। আপনারা কিন্তু জেনে এখানে এসেছেন, যেহেতু রাজনৈতিক পরিচয় আছে, আমি তো এখানে এসে রাজনীতির কথাই বলবো, হাদিস কোরআন থেকে তো আমি বলবো না। এই প্রথা পরিবর্তন হোক, এই ওয়াজ মাহফিলে কোনো রাজনৈতিক নেতৃত্বকে দাওয়াত করা না হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এসে ওয়াজ শুনবো। কিন্তু যারা ওয়াজিন হয়ে আসেন, বক্তা সেজে আসেন, তাদের যদি গোপনীয় ভাবে কোনো রাজনীতির সাথে সম্পর্ক থেকে থাকে, জড়িত থেকে থাকেন, তাদের এলাকায়, যেমন আমির হামজা সাহেব, ওনার বক্তব্য আমি শুনেছি, ঘন্টা পরে ঘন্টা আমি বসে থেকে বক্তব্য শুনেছি, তার প্রতি আমার রেসপেক্টটা ওই রকম। এখন দেখছি উনি একটি রাজনৈতিক দলের সদস্য, সেই দল থেকে মনোনয়ন নিয়ে রাজনীতি করছে।
তা আমি বলি কোনো সমস্যা নেই, একজন বক্তা রাজনীতি করতেই পারে। যদি উনি রাজনীতি করতে চান, বক্তব্য দিতে চান, তাহলে আপনি এই যে ব্যানারটি হবে, এই যে পোস্টারটা হবে, আপনি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন, আপনি দয়া করে সেই ব্যানার পোস্টারে আপনি রাজনৈতিক দলের পরিচয়টা দয়া করে উল্লেখ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। তারপরে বক্তব্য দিতে এসে আপনি রাজনৈতিক বক্তব্য দিলেও আমাদের কোনো আপত্তি থাকবে না, তার কারণ যেহেতু পোস্টারে ব্যানারে লেখাই থাকলো উনি অমুক দলের সদস্য। আর টাকা পয়সা তারপরে যদি রাজনৈতিক বক্তব্য দিয়ে টাকা চান, তাও দেওয়া হবে, তাও দেওয়া হবে। যেমন শ্বশুরবন্দিতে বক্তা এসেছিলেন, ওনার নাম কি, জিহাদি সাহেব, ৮০,০০০ টাকা নিয়ে গেছেন। ৮০,০০০ টাকা নিয়ে উনি বক্তব্য দিয়েছেন। উনি ৮ বার একটি দলের পক্ষে ভোট চেয়েছেন, হাত তুলে নিয়েছেন বেশ কয়েকবার। তাহলে ওই ৮০,০০০ টাকার মধ্যে কি বিএনপির টাকা নেই, আমাদের টাকা নেই? তাহলে আমরা টাকা দিলাম তাকে ওয়াজ শোনার জন্য, উনি কেন অন্য মার্কার পক্ষে উনি হাত তুলে নেন? এটা কি মুনাফিকি নয়? আমরা এই মানুষগুলোর থেকে সাবধান থাকতে চাই, এই মানুষগুলোর থেকে সাবধান থাকতে হবে বাংলাদেশের মানুষকে। যাই হোক, আমি অনেক শক্ত কথা বলে ফেলেছি, আমি বক্তব্য বাড়াবো না। এখানে দ্বিতীয় বক্তা আছেন, উনি অনেক ভালো ওয়াজ করেন, ওনার বক্তব্য আমি তার পাশে বসে থেকেও শুনেছি অনেকবার। আল্লাহ পাক আমাদের মধ্যে সবার মধ্যে সহি বুঝ দান করুন, এই দোয়াই আমি করছি। আমরা যেন মানুষকে বিভ্রান্ত না করি, মানুষকে যেন ভুল বার্তা, ভুল মেসেজ দিয়ে আমরা মানুষকে যেন অন্য পথে না নেই। আমি এখানে আসছি, আমি আমার যেহেতু রাজনৈতিক পরিচয় আছে, আমি কিছু দোয়া চেয়ে নেব আপনাদের কাছ থেকে। আমার জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভাই অসুস্থ ছিলেন, উনি সবেমাত্র গতকাল সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। সুস্থ না, ডাক্তার তাকে রিলিজ দিয়েছেন। উনি একটি কথাই বলেছেন যে বগুড়া সদরের আসন আমরা তার প্রতিনিধিত্ব করি, যার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতিনিধিত্ব করি আমরা যারা জেলার বিএনপি, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছি। তা আমরা প্রত্যাশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান এই সদর আসন থেকে নির্বাচন করবে। তা আমরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, যার মা আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি থেকে বারবার নির্বাচিত হয়েছে, আমরাই তাকে নির্বাচিত করেছি সর্বোচ্চ ভোটের ব্যবধানে, এবং উনি নির্বাচিত হয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা প্রত্যাশা করছি এবারের নির্বাচনে আমাদের পবিত্র ভোটের মাধ্যমে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানকে নির্বাচিত করার মাধ্যমে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের সে রাজনৈতিক যে বর্তমান অবস্থান, সেখান থেকে আমরা বলি আমরা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা এই আসন থেকে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছি বলে আমি মনে করি। আমাদের ভোটে নির্বাচিত হয়ে উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি এবং জনগণকে আমরা সেভাবে বুঝাচ্ছি। তা আমরা সৌভাগ্যবান মানুষ যে বগুড়া সদর থেকে আমরা আমাদের জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয় ইনশাল্লাহ, তার পক্ষ থেকে এই যে আজকের যে ওয়াজ, এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে তালিকাভুক্ত হয়েছে। এমনিভাবে এবারের যে ওয়াজগুলোতে আমরা যাচ্ছি, যেখানেই যাচ্ছি আমরা আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম দেওয়ার জন্য যাচ্ছি এবং তাকে এই সালামটুকু উনি নির্বাচিত হওয়ার পরেও তাকে মনে করে দেবো আমরা, এবং এই এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখার জন্য আমাদের বক্তব্য থাকবে। যেমন বিগত 15টি বছর আমরা বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম, সে অবহেলিত এলাকায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বগুড়ার অনেক অসমাপ্ত কাজ, যেমন এখানে বিভাগ ঘোষণা করতে হবে, সিটি কর্পোরেশন করতে হবে, এই জেলাতে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে হবে, অনেক কাজ আমাদের হাতে রয়েছে। আল্লাহ পাক যদি রহমত করেন, আমাদের মহান নেতা যদি নির্বাচিত হয় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ বগুড়ার মানুষের
এই উপকারগুলো হবে। এবং বগুড়ার সন্তানরা যে বিগত 15 বছর চাকরি থেকে বঞ্চিত ছিল, চাকরি পায় নাই, তারা প্রমোশন পায়নি, প্রমোশন পেলে ভালো তারা জায়গা পায়নি, অবস্থান পায়নি, পজিশন পায়নি, এই যে বঞ্চনা, এই যে লাঞ্ছনা 15টি বছর, সেখান থেকে আমরা যেন একটু ভালো অবস্থান তৈরি করতে পারি, বগুড়ার মানুষকে আমরা ইজ্জত দিতে পারি, মাথা উঁচু করে আগামী 5 বছর আমরা যেন বলতে পারি আমরা প্রধানমন্ত্রীর লোক, আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছি ইনশাল্লাহ। এই কথা বলে এবং আজকের এই মাহফিলের আমি আপনারা যারা এসেছেন, আমরা যে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে আল্লাহ পাক আমাদেরকে যেন অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেন এবং আজকের মাহফিল যেন সফল হয়, আল্লাহ যেন কবুল করে নেন। এবং আমার মা জননী বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া করবেন। মহান নেতা জনাব তারেক রহমান, তার জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব রেজাল করিম বাদশা ভাই সহ আমরা এই মঞ্চে যারা বসে রয়েছে, অনেক মজলুম মানুষ আমরা এখানে বসে রয়েছি। আমরা 5 বার 7 বার 8 বার আমরা কারাভোগ করেছি। এ ধরনের মানুষ এখানে বসে রয়েছে যারা এই দেশের জন্য কাজ করতে যে বারবার কারাবরণ করতে হয়েছে। তাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই মিলে এই দেশের জন্য দোয়া করব, একটি নতুন বাংলাদেশের জন্য আমরা কাজ করব। এই অঙ্গীকার করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।